পুশিন চেষ্টার সবশেষ খবর জানতে পঞ্চগড় সীমান্তে আছেন রিপোর্টার সোহাগ হায়দার এবং লালমনিরহাটে আছেন সুফিয়ান আল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের হারিভাষা ইউনিয়নের সীমান্ত বড়বাড়ি সীমান্ত এলাকায়। ঠিক এই জায়গায় আমার পেছনেই কিন্তু ভারত থেকে আজ ভোর রাতে কিন্তু প্রায় 10 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে না পেরে কিন্তু যারা পুশিন হচ্ছিল তারা কিন্তু বর্তমানে এই সীমান্তের জিরো লাইনে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। আমরা দেখছি যে সকাল থেকেই বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক চলছিল। কিছুক্ষণ আগে পতাকা বৈঠক সাময়িক সময়ের জন্য স্থগিত হয়েছে এমনটা আমরা জেনেছি। বর্তমানে যারা পুশিন হচ্ছিল তারা কিন্তু জিরো লাইনে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। আমরা জেনেছি সেখানে 3 জন শিশু রয়েছে, 2 জন নারী রয়েছে এবং 5 জন পুরুষ রয়েছে। সকলেই কিন্তু সেখানে সকাল থেকে অবস্থান করছেন। আর বিজিবি বিএসএফ এর যে পতাকা বৈঠক ছিল কোম্পানি পর্যায়ে, তা নিয়ে কিন্তু একটা টান পরিস্থিতি আমরা দেখেছি এবং এখানে কিন্তু বিজিবি যারা সদস্য রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থায় রয়েছে পুশিনের বিষয়টিকে নিয়ে। আমরা বলছিলাম যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখেছি তৎপর অবস্থায় ছিল বিজিবি। তার মধ্যে কিন্তু আজকে ভোর রাতে এই ঘটনাটি ঘটায়। এরপর থেকে কিন্তু আমরা দেখছি এখানে সকাল থেকে মানুষের উপস্থিতিও কয়েক গুণ হারে বেড়েছিল। এখন এই বাংলাদেশে মানুষের যে উপস্থিতি সেটা কম থাকলেও কিন্তু আমরা দেখছি যে বিজিবি তাদের জায়গায় অবস্থান করছে এবং সতর্কমূলক অবস্থানে রয়েছে। এবং একই সাথে কিছুক্ষণ আগে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে উভয় দেশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল তারা কিন্তু তাদের দেশে পুশিন করার যে 10 জন ছিল তাদের ফেরত দেওয়ার জন্য বারবার বলা হচ্ছিল। তো সার্বিক বিষয়টি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু আলোচনা চলছে এমনটি আমরা দেখছি। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে। আমরা এখন জানবো লালমনিরহাটের খবর, সেখানে আছে সহকর্মী হাসান। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে। আমি যদি আপনাকে বলি, আজ ভোর রাতে লালমনিরহাটের 3টি সীমান্তে পৃথক 5টি জায়গা দিয়ে ভারতীয় যে বিএসএফ বাহিনী রয়েছে তারা কিন্তু পুশিনের চেষ্টা করে। সেই খবর পাওয়া মাত্র বিজিবি সতর্ক অবস্থানে এই জায়গাটিতে রয়েছেন। আমি যে জায়গাটি রয়েছে এটি দুর্গাপুর সীমান্ত। সেই সীমান্তে এখন কিন্তু বিজিবি এবং বিএসএফ এখানে যে পুশিনের চেষ্টা চলেছে সেখানে তারা দুই পক্ষেই কথা বলার চেষ্টা করছেন, তারা সমঝোতার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত এখানে যাদেরকে পুশিন করা হয়েছে তাদের বিএসএফ এবং বিজিবি দুই পক্ষের মধ্যে দুই পক্ষের কারো সাথেই কারো সমঝোতা এখনো পর্যন্ত এখানে হয়নি, আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা আপনাকে যদি জানাই যে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত, হাতিবান্ধা সীমান্ত এবং উপজেলার আদিতমারি, লালমনিরহাটের আদিতমারি উপজেলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলি দিয়ে কিন্তু ভারতীয় যে বিএসএফ রয়েছে তারা কিন্তু পুশিনের চেষ্টা করছেন। সেটি ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি তাদের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু তারা এখানে রয়েছেন। আমরা এখানে লালমনিরহাট বিজিবি যিনি সিইও তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি। তবে তারা আরো জানিয়েছেন যে এখানে তারা বিএসএফ দের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং সমঝোতার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত সমঝোতায় আসেনি বিজিবি এবং বিএসএফ। তবে তারা আমরা যে স্পটটিতে রয়েছি তার পাশেই কিন্তু বিজিবি এবং বিএসএফ কথাবার্তা চলছে। তবে আশা করা যাচ্ছে যে একটি সমঝোতায় তারা চলে আসবেন। তো লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত থেকে এই ছিল সবশেষ খবরাখবর। পঞ্চগড় এবং লালমনিরহাট থেকে পুশিনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।